পানি নদ-নদী বিশেষ করে কুড়িগ্রামের যে ৫ টি বড় নদ-নদী রয়েছে, এই ৫ টি নদ-নদীর পানি কিন্তু বেড়েই চলছে। যেহেতু একদিকে উজানের ঢল নামছে, অন্যদিকে কিন্তু বৃষ্টি অনবরত চলছে। এই দুয়ে মিলে নদ-নদীগুলোর পানি কিন্তু বেড়েই চলছে। এর মধ্যে ধরলার শিমুলবাড়ি পয়েন্টে কিন্তু বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে তিস্তার কাউনিয়া যে পয়েন্ট রয়েছে, সেই কাউনিয়া পয়েন্টেও কিন্তু ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এবং অন্যান্য যে নদ-নদীগুলো রয়েছে সেগুলোও কিন্তু পানি একদম হচ্ছে যে বিপদসীমা ছুঁই করছে। যদিও হচ্ছে যে বিপদসীমায় যায়নি, কিন্তু এই যে নদ-নদীগুলো রয়েছে, নদ-নদীগুলোর এখন কিন্তু রূপ অনেকটা হয়ে গেছে অন্য। আমি সারাদিন বেশ কিছু এলাকা ঘুরেছি যে একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে চরাঞ্চলের কাছাকাছি, এই নিচু এলাকাগুলো কিন্তু একদম পানিতে তলিয়ে যাচ্ছে। এখনো ওইভাবে বাড়িঘরে পানি ওঠেনি, বাড়ির ভিতরে পানি প্রবেশ করেনি ঠিকই, কিন্তু বাড়ির চারদিকে কিন্তু পানি ঘিরে রেখেছে। এই অবস্থায় মানুষ কিন্তু সবচেয়ে দুর্ভোগে পড়েছে, যে চলাচলের যে একটা দুর্ভোগ, সেই দুর্ভোগে কিন্তু পড়েছে মানুষ। একই সাথে যে ভাঙনও কিন্তু বেড়েছে বেশ কিছু এলাকায়। আর একটা খবর জানেন যে গতকাল সন্ধ্যায় কিন্তু তিস্তায় একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু ২৫ জন যাত্রী ছিল, যার মধ্যে এখন পর্যন্ত কিন্তু ৬ জন যাত্রী নিখোঁজ রয়েছে। আজকে সারাদিন উদ্ধার কাজ করেও কিন্তু তাদেরকে উদ্ধার করা যায়নি। পানি বাড়ার কারণে এই নদীগুলোর রূপ কিন্তু এমন হয়ে গেছে। বৃষ্টি। জি সিরাজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গোলাম মাওলা সিরাজ আমাদের সহকর্মী উত্তরাঞ্চলের যে বন্যা পরিস্থিতি এবং পানি যেভাবে বাড়ছে তারই কিছু তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।